এই সিজনটাতে অনেক টমেটো পাওয়া যায়। টমেটোগুলো একদম পাকা লাল থাকে। আপনি চাইলে আপনার নিজের হাতে আ টমেটো সস বানিয়ে নিতে পারবেন। প্রথমে এখানে আমি ২ কেজি টমেটো ভালো করে ধুয়ে ৪ টুকরা করে নিচ্ছি একটা টমেটোরে। পরে এখানে আমি চুলায় একটা প্যান বসায় দিয়ে এখানে আমি টমেটোগুলো দিয়ে দিছি। তারপর এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ দিয়ে দিছি। এখানে কিছু গরম মসলা দিছি। ২ টুকরা দারচিনি আর ৩-৪ টা লবঙ্গ। তার সাথে আমি অ্যাড করেছি এখানে হলো তেঁতুলের কাঠ। তারপরে হলো নেড়ে-চেড়ে এটাকে আমি হলো সিদ্ধ করে নেব। এখানে আমরা হলো এখানে টমেটো সস বানানোর জন্য একটা পিউরিট করে নিচ্ছি। এখানে আমি ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়া এখানে হলো আমি বেশ কিছুটা পরিমাণ হলো ভিনেগার দিয়ে দিছি। আপনারা যে অনুযায়ী বানাবেন সেই অনুযায়ী আর কি দিবেন, যেহেতু আমার ২ কেজি টমেটো এই অনুযায়ী আমি এটা নিছি। এই পর্যায়ে আমি এখানে টমেটোগুলো আবার একটু লাড়ে-চাড়ে দেখবো হলো সিদ্ধ কীরকম হয়েছে। আমি আর কতক্ষণ এটাকে জাল করে সিদ্ধ করে নিব। এ পর্যায়ে আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে আমি এই টমেটোগুলোর একদম ভালোভাবে এটাকে আমি ঠান্ডা করে ব্লেন্ডার করে নিব। আপনার হাতের কাছে ব্লেন্ডার না থাকলে আপনারা ডাল ঘুটনিতে সুন্দর করে গুটে সেঁকে নিতে পারেন। আমি এখানে যে ব্লেন্ডার করে নিয়ে এগুলো সুন্দরভাবে একটা ছাঁকনির সাহায্যে সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি। এখানে আমার 2 কেজি টমেটো থেকে অল্প একটু ছোঁয়া বের হয়েছে। আর খুব সুন্দর একটা পিউরি, মানে 2 কেজি টমেটো থেকে সুন্দর একটা পিউরি পাইছি। পরে এখানে আমি চুলায় একটা প্যান বসাই দিয়ে টমেটোর যে পিউরিটা ওইটা ঢেলে দিছি। এখানে আমি এটার সাথে অ্যাড করে দিয়েছি চিনি। তারপরে এখানে আমি দিয়ে দিছি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছি সেসব কর্নফ্লাওয়ারটা দিয়ে দিছি। আর এখানে দিছি বিট লবণ। আপনারা চাইলে রেগুলার যে রান্নার লবণ সেটাও দিতে পারেন। দিয়ে আমি সবগুলো একদম টমেটোর পিউরির সাথে সবগুলোকে সুন্দরভাবে লাড়াচাড়া মিলিয়ে নিব। এরপর যে আমাদের এটা ঘন হতে বেশি সময় লাগবে না, যেহেতু আমরা এখানে কর্নফ্লাওয়ার ইউজ করছি। একদম অল্প আছে এটাকে আমি জাল করে নিব। আর অনবরত লাড়তে হবে, যেহেতু নিচে যেন দলা না পেকে যায়। আমি কিছুটা পরিমাণ টমেটোর সস একটা ফ্রিজে নিয়ে দেখাই দিতেছি, যেটা যেটা আস্তে আস্তে একদম নিচের দিকে পড়তেছে, এটা খুব তাড়াতাড়ি আসে না। তাহলে এই পর্যায়ে যেটা আমাদের এটা হয়ে গেছে। এটা ঠান্ডা হওয়ার পরে আরও মানে ঘন হয়ে যাবে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিছি। এই দেখেন কত সুন্দর আমার টমেটোর সসটা। ঘরে খুব কম খরচে আপনারা এই সসটা বানিয়ে নিতে পারবেন।